হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটা বাংলা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদের আমি দেখাবো সোনি টেলিভিশন 32 ইঞ্চি ব্রাভিয়া একটা এলইডি টেলিভিশন, যার প্রবলেম আছে এলইডি রেড যে ইন্ডিকেটর আছে ওইটা 5বার ব্লিঙ্কিং করে, তারপরে সেট অফ হয়ে যায়। অর্থাৎ পাওয়ার অন করে দিলে ও 5বার এলইডি ব্লিঙ্কিং করে তারপর অফ হয়ে যায়। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাতে চাই এটার মডেল নাম্বার, যে মডেল নাম্বারটা আছে টিভিটার, এই মডেল নাম্বারটা আপনাদেরকে দেখাতে চাই। তো মডেল নাম্বারটা আপনারা দেখেন স্ক্রিনে এখানে দেওয়া আছে সোনি টেলিভিশনের মডেল নাম্বারটা। তো মডেল নাম্বার KLV32R426B। তো এখানে দেখছেন একদম নিচে লেখা আছে টোকিও জাপান। এবার আমি আপনাদেরকে এর যে মাদারবোর্ডটা আছে, মেইন যে চিপস অর্থাৎ প্রসেসর মিডিয়াটেক, তো এই প্রসেসরটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা হয় কি একদম ফুললি স্মার্ট না, এই সোনি টেলিভিশনটা ফোনের সাথে কানেক্ট করা যায়, এমনকি ফোন থেকে স্ক্রিন শেয়ার করা যায়, তো ওয়াইফাই কানেক্ট করে দেওয়া যায়, অর্থাৎ পুরোপুরি এটা স্মার্ট না। এবার আমি আপনাদেরকে এই যে সোনি টেলিভিশনের মাদারবোর্ড আছে আপনাদেরকে দেখাবো ন্যান যে ফ্ল্যাশ আইসি আছে, ন্যান ফ্ল্যাশ। তো এইটা হচ্ছে ন্যান ফ্ল্যাশ আইসি। তারপর আমি আপনাদেরকে এবার এর প্রবলেমটা দেখাবো যে সিমটমটা কেমন। সিমটমটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এখানে আমি সেট অন করে দিয়েছি, টিভি কিন্তু অন হয়ে গেছে। তো টিভি অন করে দেওয়ার পরে এখন ব্লিঙ্কিং দেখাবে, অর্থাৎ রেড ইন্ডিকেটরটা অন অফ হবে। দেখেন 5বার ব্লিঙ্কিং হবে। তো এভাবে 5 টাইম ব্লিঙ্কিং হতে থাকে। প্রথমত সেটটা অন করে দেওয়ার সাথে সাথে সোনি লেখা আসে, সোনি লেখা এসে আবার চলে যায়। তো চলে যাওয়ার পরে তারপরে কিন্তু এখানে যে রেড যে ইন্ডিকেটরটা আছে এটা 5বার ব্লিঙ্কিং করে। তো তারপরে এটা পুরোপুরি প্রোটেকশন মোডেই চলে যায়। তারপর আর তো আমি সরাসরি কাজেই চলে যাব। তো কাজটা কমপ্লিট করব, তারপরে আপনাদেরকে আমি ভিডিওতে অর্থাৎ যেভাবে কাজটা আমি কমপ্লিট করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করে দেখবেন। তো আমার কাজটা কিন্তু এক প্রকারে কমপ্লিট হয়েই গেছে। তো কিভাবে আমি এটা কাজটা সমাধান করেছি এইটা আপনাদেরকে আমি ডিটেলসে একটু দেখাবো। তো সোনি টেলিভিশনে অনেক সময় দেখেন এখানে আমি পাওয়ার অন করে দিছি, তো আমার যে ব্লিঙ্কিং প্রবলেমটা ছিল ওইটা আমি কিন্তু সলভ করে দিছি। তো তার আগে আপনাদেরকে একটু স্ক্রিনটাও দেখাবো। তো সোনি টেলিভিশনে হয় কি আপনার 5 টাইম ব্লিঙ্কিং, তারপর 3 টাইম, 2 টাইম, 6 টাইম ব্লিঙ্কিং। তো যদি এলবিডিএসের প্যানেলের প্রবলেম হলেও ব্লিঙ্কিং প্রবলেম আসে, তারপর সাউন্ডের আইসির প্রবলেম হলেও ব্লিঙ্কিং আসে। তো যদি ব্যাকলাইট সেকশনের প্রবলেম হয়, বেশিরভাগই ব্যাকলাইট সেকশনের অর্থাৎ ব্যাকলাইট ড্রাইভারের যে সেকশনটা থাকে, এখানে যে প্রোটেকশন পিনগুলো থাকে এখানের প্রবলেম হলে ব্যাক এলইডি ব্লিঙ্কিং করে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে যে প্রোটেকশন মুডটা ছিল 31 যে পিন নাম্বারটা ছিল ওইটার সাথে আমি একটা 100 রেজিস্ট্যান্স দ্বারা গ্রাউন্ড করেছি। তো ওটা গ্রাউন্ড করার পরে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই প্রবলেম পুরোপুরি কিন্তু সম্পূর্ণভাবে যে স্থায়ী হয়ে গেছে এটা কিন্তু না, এরকম ব্লিঙ্কিং প্রবলেম কিন্তু সোনি টেলিভিশনে অহরহই আসতে থাকে। আপনাদেরকে আমি এখানে ভোল্টেজটা একটু মেজার করে দেখাবো, তারপর আপনাদের স্ক্রিনটাও দেখাবো। তো সেটে আমি আপনাদেরকে এই স্ক্রিনটা দেখাবো। তার আগে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি যে ব্লিঙ্কিং প্রবলেম কিন্তু সোনি টেলিভিশনের অনেক ধরনের হয়ে থাকে। তো আপনাদের আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে এই ব্লিঙ্কিং প্রবলেমটা আসতেছে। তো এবং এলইডি ব্লিঙ্কিং সোনি টেলিভিশনে প্রায় হয়ে থাকে এ ধরনের প্রবলেম, 2 টাইম, 5 টাইম, 6 টাইম। তো এ ধরনের ব্লিঙ্কিং প্রবলেম কিন্তু চলে আসে। তো আপনারা দেখছেন স্ক্রিনটা কিন্তু চলে আসছে আমার টেলিভিশনে। তো এখন কিন্তু আর ব্লিঙ্কিং প্রবলেমটা কিন্তু নেই। আগে যে অন করার সাথে সাথে সেটটা অন হয়ে আবার অফ হতো, আবার অন হতো, তারপরে একবারেই রেড ইন্ডিকেটরটা ব্লিঙ্কিং করতে থাকতো। তো এবার আমি আপনাদেরকে
এই যে টেলিভিশনটা, এখানে আমি মাদারবোর্ডে যে ভোল্টেজ আছে আমি আপনাদেরকে ব্যাকলাইট সেকশনের ভোল্টেজটা একটু মেজার করে দেখাবো। কারণ আমার প্রবলেমটা এই যে ব্লিঙ্কিং প্রবলেমটা আসছিল 5 টাইম, তো এইটার ব্যাকলাইট সেকশন থেকে একটা ব্যাকলাইট ড্রাইভার থেকে আসছে। এখানে যে প্রোটেকশন পিনটা ছিল ওইটা আমি এই প্রবলেমটা সলভ করছি। দেখেন এখানে ভোল্টেজ 28 ভোল্ট 29 ভোল্ট এরকম আপনার ডিজিটাল মিটারে আপনার দেখাবে। তো এখানে 19 ভোল্টেজ চার্জার দ্বারা এই সেটটি অন হয়, আর আপনার ব্যাকলাইট সেকশনের যে ভোল্টেজটা ওইটা আপনার 28 ভোল্টেজ থাকে। তো এখানে আমি কয়েকটা টেস্টিং পয়েন্ট আপনাদেরকে একটু মেজার করে দেখাবো ভোল্টেজ। এখানে 3.3 ভোল্ট। তো এটার প্রসেসরের পাশেই এইটার অবস্থান। তো এখানে আরেকটা ভোল্টেজ আছে 2 ভোল্ট। তো এই জায়গার ভোল্টেজটা যদি আপনার মিসিং থাকে বা কোনো কারণে রেজিস্ট্যান্স ডিফল্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এলইডিতে ব্লিঙ্কিং প্রবলেমটা আসবে। এখানে যদি কোনো কম্পোনেন্ট শর্ট বা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটটা ডাইরেক্টলি প্রোটেকশন মোডে চলে যাবে। তো আপনারা সোনি টেলিভিশনের দেখবেন ব্যাকলাইটের যদি আপনি দেখেন, আমি এখানে কতগুলো টেস্টিং পয়েন্ট আমি এখানে ভোল্টেজ মেজার করে দেখাচ্ছি। তো এখানে একটা জায়গা আমি আপনাদেরকে একটু দেখাই, যেখানে সরাসরি চার্জারের যে 19 ভোল্টটা এখানে ডাইরেক্টলি চলে আসে। তো প্রসেসরের পাশে এটার অবস্থান টেস্টিং পয়েন্ট এখানে দেওয়া থাকে। তো আপনারা এখান থেকে যদি কুল টেস্ট করেন, আপনার চার্জারে এখান থেকে যদি আপনারা সকেট থেকে যদি ডাইরেক্টলি এখানে কুল টেস্ট করেন, আপনারা একটা বার্জার সাউন্ড পাবেন। তো এই সাউন্ডটা যদি আপনারা না পান, তো তাহলে বুঝবেন যে এই জায়গা প্রবলেম রয়েছে। তো এই ধরনের প্রবলেম এখান থেকে আসলে যদি আপনার ভোল্টেজ ঠিকঠাক মতো এই পর্যন্ত না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার সেটটা কিন্তু অন হবে না। তো আপনাদেরকে একটু পরিষ্কারভাবে একটু দেখানোর চেষ্টা করব যে প্রসেসরের পাশে এটার অবস্থান। তো এই জায়গার কতগুলো টেস্টিং পয়েন্ট রয়েছে, যেগুলো আপনারা ধীরে ধীরে এগুলো খুব সাবধানতার সাথে এগুলো মেজার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্টলি আমার 19 ভোল্ট কিন্তু এখানে শো করছে, অর্থাৎ চার্জারটা যত ভোল্টেজ আছে এখানে কিন্তু সেই ভোল্টেজটা এখানে শো করবে। তো এখানে আপনার একটা 10K একটা 47K রেজিস্ট্যান্স থাকে, যেখানে 2 ভোল্টের মাঝামাঝি স্থানে 2 ভোল্ট থাকে। তো আপনারা এই জায়গায় যদি প্রবলেম হয়, অনেক সময় এখান থেকেই প্রবলেম সলভ হয়। দেখছেন স্ক্রিন কিন্তু আমার পুরোপুরি চলে আসছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো নেক্সটে আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে। এখানে ইলেকট্রনিক রিলেটেড ভিডিও দেওয়া হয়, আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ের উপর বেশি ভিডিও চান, তো আমি সেই রিলেটেড ভিডিও আমি করার চেষ্টা করব।